السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আসার বসার তৌফিক দান করলেন। সকলে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দো আলম খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আর কিছুদিন পরে আমাদের সামনে সওগাতের মাস রমজান আসবে। তার আগে রমজানের পূর্ব মাসে আজকের জুমায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের ক্ষেত্রে বান্দাদেরকে সবচেয়ে বেশি তাগিদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদের জন্য নিয়ামত স্বরূপ যেটা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতটি যেটার প্র্যাকটিস মূলত মেরাজের পরে শাবান মাস থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে যেটা তার সান্নিধ্যে নিয়ে রাসূলকে আহকাম হিসাবে দিয়েছিলেন, যত হুকুম আছে, রোজার কথা বলেন, আপনি যাকাতের কথা বলেন, হজের কথা বলেন, ভালো লাগার কথা, মন্দ কথা নিষেধ করা, যত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, দান সদকা জিহাদ, যত ইবাদত, সব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে পৃথিবীতে
আয়াত অবতীর্ণ করে রাসূলকে ওহী দিয়ে দান করেছিলেন। একমাত্র ইবাদত যেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলকে আল্লাহর কাছে নিয়ে দান করেছিলেন, সেইটার নাম হচ্ছে সালাত, নামাজ। আজকের জুমায় আমরা রমজানের আসার আগে আমাদের সালাতের ভুল ত্রুটিগুলো কি হয়, সালাত আমাদের জন্য পড়া গুরুত্বপূর্ণ কিনা, সালাত আদায় না করলে কি হবে, করার পদ্ধতি কি, এই সকল বিষয় নিয়ে ইসলামে সুন্নাতের আলোকে সালাতের বিধিবিধানের সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের সর্বমোট ৮০টি স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বার স্বয়ং সালাত এবং অন্যান্য প্রসঙ্গের সাথে সালাতের প্রসঙ্গ উপস্থাপন করেছেন কুরআনুল কারীমে ৮০ বার। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে, অন্য কোন আমলের ক্ষেত্রে, নিষেধের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিভিজুয়ালি ৮০ বার বর্ণনা অন্য কোনো বিষয় করেন নাই, যেটি করেছেন সালাতের বিষয়ে। সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গুরুত্বপূর্ণ, পৃথিবীর সকল বিধিবিধানের কাফফারা আছে। রোজা রাখতে পারবেন না আপনি, অন্যকে রোজা রাখলে আপনার জন্য হক আদায় হবে। সকাল সন্ধ্যা একজন মিসকিনকে আপনি খাইয়ে দিলে আপনি রোজা রাখতে পারেন না, আপনার হক আদায় হয়ে যাবে। আপনি এখন রাখতে পারছেন না, পরে যদি আদায় করেন আপনার জন্য আদায় হবে। কাফফারা করলে আপনার জন্য কাফফারা হবে। একমাত্র ইবাদত সালাত, যার কোনো ধরনের কাফফারা নাই। ইবাদতের ক্ষেত্রে সালাতের কোনো কাফফারা নাই। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, কোনো একটা মানুষ মারা গিয়েছে, মারা যাওয়ার পরে হয়তো লাস্ট 5 বছর 7 বছর মানুষ জানে নামাজই ছিল না। এখন মুসলমানদের গোরস্থানে তাকে দাফন দেওয়ার পরে বলল, কতদিন নামাজ পড়ে নাই, এতদিন কাফফারা দিয়ে দাও। টাকা পয়সা ছিল, মালদার পার্টি ছিল, 2-3 লাখ টাকা আদায় করে দিল। মনে করলো আল্লাহ রাব্বুল আলামিনও বুঝলো যে আল্লাহর রাস্তায় কিছু তো দেওয়া হলো, এই জন্য বোধহয় কাফফারা আদায় হবে। নামাজের কোনো কাফফারা নাই। আর একটা ভুলভাবে কাফফারা অনেক সময় আমরা আদায় করি, সেটা হচ্ছে কোনো একটা ব্যক্তি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলেন, কিছুদিন হয়তো অসুস্থ ছিলেন, হুঁশ ছিল না, ব্রেন ছিল না, সেই সময় তিনি হয়তো 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন নাই। কথার কথা, আমরা অনেক সময় জানাজার মাঠ থেকেই তার জন্য কাফফারার বিধান আদায় করি। শরীয়ত বলতেছে যতক্ষণ পর্যন্ত আপনি হুঁশের মধ্যে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সালাতকে ফরজ করেছেন, কাফফারা নাই। আপনার হুঁশ নাই, জ্ঞান নাই, আপনার উপরে নামাজও নাই, কাফফারা নাই, আল্লাহ মাফও করে দিয়েছেন আপনার জন্য। প্রিয় ভাইরা, এইরকম একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আপনার আমার জন্য সালাত। যে সালাত আদায়ের বিধান হচ্ছে, দাঁড়িয়ে পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পারেন না ইশারায় পড়েন, যে অবস্থায় আছেন সে অবস্থায় আপনি সালাত আদায় করবেন। সালাত হচ্ছে এইরকম একটি বিধান। আমাদের ক্ষেত্রে এক্ষেত্রেও ভুল আছে আমাদের মধ্যে। বলে কি ব্যাপার ভাই, নামাজ পড়লেন না? বলে ভাই আমি তো বাসের মধ্যে ছিলাম, এই জন্য নামাজ পড়লাম না। আপনি বাসের মধ্যে কেন নামাজ পড়লেন না? বলে আমি বসেছিলাম, দাঁড়াতে পারি নাই। আমাদের ভুল ধারণা। সালাতের মধ্যে আপনি যে হাইসিয়াতের মধ্যে আছেন, আপনি আপনার চেষ্টা অনুযায়ী কিবলার দিকে আপনার মুখ করার চেষ্টা করবেন, না পারলেও সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সালাত আপনাকে অবশ্যই তার ওয়াক্ত মতো আদায় করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এই ক্ষেত্রে আমাদের সকলের গড়িমসি আছে, আমরা নিজেরা সহ সকলের আমাদের গড়িমসি আছে নামাজের ক্ষেত্রে। প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে, সূরা 238 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনরা, তোমাদের জন্য আমি রাব্বুল আলামিন দায়িত্ব করলাম, তোমরা নামাজকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতকে, সালাতিল উস্তা। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দণ্ডায়মান হয়ে যাও। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। এই আয়াতের তাফসীরের মধ্যে খুব মজার বিষয় আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতের দ্বারা আসরের সালাতের কথা বলেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, যার আসরের নামাজ নষ্ট হলো তার যেন দুনিয়াটা ধ্বংস হয়ে গেল, এত গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য তাফসীর কারকরা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে আসরের কথা বলে দিতেন, তাহলে আল্লাহ বলে দিতে পারতেন হাফিজু আলাস সালাওয়াতিল আসরি,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো। মুফাসসিরবিদরা বলছেন মধ্যবর্তী নামাজ কাকে বলে? আপনি যদি ধরেন দ্বিপ্রহর দুপুরবেলা আর রাত্রের মধ্যবেলা একটা নামাজ ঈশা, আরেকটা নামাজ যোহর, এই দুইটার মধ্যবর্তী সালাত কোনটা? ফজর। আল্লাহ ফজরের কথা এখানে বলতে পারেন আপনাকে। আপনি যদি দিনের শুরু ধরেন ফজর, আর সূর্য যখন থেকে হেলে গেল যাওয়ার পরে দিন শেষের দিকে যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে আসর, এই দুইটার মধ্যবর্তী সালাত কোনটা? যোহর। আল্লাহ ইচ্ছা করলে এটার দ্বারা মিন করতে পারেন এটা যোহর। আপনি যদি ধরেন দ্বিপ্রহর যখন শুরু হলো একদম মধ্য গণগণা সূর্য যোহর, আর সূর্য যখন ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার পরেই প্রথম সালাত হচ্ছে মাগরিব, এই দুইটার মধ্যবর্তী সালাত কোনটা? আসর। আপনি মাগরিবের শুরু, দিনের শুরু আপনি একটা ধরেছেন, আর দিনের শেষ ফজর, এই দুইটার মধ্যবর্তী সালাত ঈশা। সুতরাং তাফসীর কারকরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেও পারেন যে সকল নামাজকেই তোমরা সুন্দরভাবে সংরক্ষণ করো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মধ্যবর্তী সালাতকে তোমরা সংরক্ষণ করো, হেফাজত করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুনু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দণ্ডায়মান হবে, তোমাদের দণ্ডায়মান হওয়াটা, তোমাদের কায়েম হওয়াটা যেন একনিষ্ঠ হয়, তোমাদের কায়েম হওয়াটা যেন বলিষ্ঠ হয়। তোমরা যেন এলোমেলো করে মন দোকানে, মন বাড়িতে, মন বিজনেসে, মন হয়তো লোক দেখানোতে দাঁড়াইছি, আল্লাহু আকবার, এরকম জানি তোমাদের জন্য না হয়। হাদিসের মধ্যে এটার অনেক ব্যাখ্যা এসেছে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন তোমরা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করো। দ্বিতীয় বিষয় আমাদের একটি ভাবতে হবে সালাতের গুরুত্বের ক্ষেত্রে। সালাত আমাদের জন্য দায়িত্ব নয়। আমরা অনেকেই বলি ঈশার নামাজটা হয়তো আদায় করে ফেললাম, বলো বিরাট দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গেলাম ভাই, আমরা বলে থাকি না, বিরাট দায়িত্ব থেকে আরাম পেয়ে গেলাম। দায়িত্ব ওয়ান অফ দ্য সেন্স, এটা আপনার জন্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব। কিন্তু এটা আপনার জন্য দায়িত্ব যদি মনে করেন তাহলে এটার হক আদায় করতে পারবেন না। হাদিস বলছে সালাত আপনার জন্য দায়িত্ব নয়, সালাত আপনার জন্য সুযোগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সালাত আপনার জন্য সুযোগ। কেমন করে সুযোগ আপনার জন্য? সালাতের মধ্যে আপনার জন্য দুই ধরনের সুযোগ আছে, দুই ধরনের সুযোগ। এক ধরনের সুযোগ হচ্ছে সালাত আপনার জন্য ওয়ার্কশপ। আপনারা যারা গাড়ি পোষেন, আমরা যারা গাড়িগুলিতে চলাফেরা করি, আপনি কি মনে করেন যে যেই গাড়ি একবার তৈরি করে জাপান আপনাকে পাঠিয়ে দিয়েছে, যতদিন না গাড়িটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিবেন 30-40 বছর কিচ্ছু করতে হয় না, খালি তেল ভরো আর গাড়ি চালাও, তাই নাকি? আপনাদের তাই মনে হয়? জি না। 2000 কিলোমিটার গাড়ি চলার পরে মোবিল ফেলে দিতে হয়, ব্রেক শু পাল্টাতে হয়, 4টা টাকার ব্রেক আবার মিলাতে হয়, গুতাগাতি লাগলে ডেন্ট পেন্ট করতে হয়, টিউনিং ঠিক করতে হয়, মাউন্টেনিং ঠিক করতে হয়, অনেক কিছু গাড়ির মেনটেনেন্স করতে হয়। 500-700 কিলোমিটার যাওয়ার পরে আপনার গাড়ির জন্য এগুলো এসেনশিয়াল। কার্বোরেটরে পানি দিতে হয়, ব্রেক অয়েল চেঞ্জ করতে হয়, মোবিল দেখতে হয়, অনেক ধরনের কাজ আছে। এটা কিভাবে করা হয়? গাড়িটা আনার পরে ওয়ার্কশপগুলি আছে, অটোমোবাইলসের দোকান আছে, এইখানে আপনি ঢুকায় দিলেন যে ভাই দেখে দাও তো। তারা আপনার গাড়ির প্রথমে পানি চেক করবে, তেল চেক করবে, মোবিল চেক করবে, ব্রেক অয়েল চেক করবে, ব্রেক চেক করবে, ব্রেক শু চেক করবে, আপনার গাড়ির টিউনিং চেক করবে। সব চেক করার পরে যা যা মোটামুটি খারাপ অবস্থায় ছিল সবগুলা ঠিক করে ফোন দেয়, স্যার আপনার গাড়ি রেডি, আবার নিয়ে যান। আবার আপনি 1000 কিলোমিটার দাবরান। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি মনে করেন যে এটা আপনার দায়িত্ব তাহলে ভিন্ন কনসেপ্ট। আর আপনি যদি অনুভব করেন এটা আমার জন্য সুযোগ, তাহলে আপনি চিন্তা করেন, আপনি ফজর থেকে গুনাহ করতে শুরু করেছেন, বাইরে বের হওয়ার পর থেকে আপনার চোখ গুনাহ করেছে, আপনার কান গুনাহ করেছে, আপনার হাত গুনাহ করেছে, অন্তর গুনাহ করেছে, আপনার মুখ গুনাহ করেছে, আপনার নাক গুনাহ করেছে, আপনার পুরো অবয়বটা, আপনার শরীরটা, আপনি যেরকম ভাবে পারফেক্ট একটা মানুষ ছিলেন, মুমিন মুসলমান ছিলেন, সেখান থেকে আপনার আমল কমতে কমতে, আপনার ঈমান কমতে কমতে আপনি দুর্বল, কমজোর, ইঞ্জিনওয়ালা মানুষ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন, হে রাসূল, আমার যেই বান্দাগুলাকে দুনিয়ায় আমি পাঠিয়ে দিলাম,
এই মানুষগুলা যখন দুর্বল হয়ে যাবে, এই মানুষগুলা যখন তাদের আমলনামাগুলাকে গুনাহ খাতায় ভরিয়ে ফেলতে শুরু করবে, আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে পবিত্র করার জন্য, আপনার উম্মতকে সুন্দর করে দেওয়ার জন্য, আপনার উম্মতকে আবার সাবেক অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য একটা নিয়ামত দান করলাম। নিয়ামতটার নাম হচ্ছে সালাত। কোন বান্দা যদি ফজরের নামাজের পরে দুনিয়ার মধ্যে কাজের মধ্যে বেরিয়ে যায়, ইন্টেনশনালি তার মনের মধ্যে ইচ্ছা থাকে না গুনাহ করবে, তারপরেও তার দ্বারা চোখের গুনাহ হয়ে গেছে, হাতের গুনাহ হয়ে গেছে, জবানের গুনাহ হয়ে গেছে, বিভিন্ন ধরনের গুনাহ তার দ্বারা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলছেন, বান্দা যখন জোহরের আজানটা হয়ে যায়, বান্দা যখন দৌড়ায় আবার মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, মসজিদে যাওয়ার পরে সে এমনি এমনি মসজিদে প্রবেশ করে না, প্রথমে অজুখানায় বসে যখন অজু করে, আমি রাসূল জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার অজুখানার থেকে ওয়ার্কশপের কার্যক্রম শুরু করে দেন। অজুখানার মধ্যে ঢোকার পরে বান্দা যখন অজু করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যখন সে ধৌত করতে থাকে, ওই পানিগুলা যখন বেরিয়ে বেরিয়ে গড়িয়ে যায়, আমি রব্বুল আলামিন বান্দার গুনাহগুলা অজুর মাধ্যমে ঝরায় দেওয়া শুরু করে দে। অজু করার পরে বান্দা যখন মসজিদে আসে, মসজিদে আসার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার যখন তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল জানাচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার রব কেমন ওয়ার্কশপের মধ্যে তোমাকে ঢুকিয়ে দিলেন। ওই ফজর থেকে তোমার জোহর পর্যন্ত যত গুনাহ খাতা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের মাঝের সব গুনাহগুলা তোমার আমলনামা থেকে মুছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ার্কশপের মধ্যে প্রবেশ করানোর পরে আপনার আমার আমলনামাকে পবিত্র করে, আপনার আমার আমলনামাকে আবার নতুন করে চলার উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আবার মুমিন হিসাবে, মুসলমান হিসেবে তার দপ্তরে নতুন করে নাম লিখে নেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, সুতরাং এই সালাতের প্রথম দিকটা হচ্ছে, আমরা যদি ভেবে থাকি আমরা বিরাট দায়িত্ব পালন করতেছি, তাইলে আমরা ভুলের মধ্যে আছি। আপনাকে মনে করতে হবে এটা আমার জন্য সুযোগ, আমি টোটালি অনুপযুক্ত হয়ে যেতাম, আমি বাতিল হয়ে যেতাম, আমি মানুষ হিসাবে আমার কোনো ভ্যালু থাকতো না। চেহারা সুন্দর থাকতো, সমাজপতি হইতে পারতাম, বিরাট ব্যাপার স্যাপার হইতাম, কিন্তু আপনার যে রূহ, আপনার যে অন্তর, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা কলব নামক একটা নিয়ামত দিয়েছেন, ওইটা কালো হতে 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 জাহান্নামের উপযুক্ত হয়ে যেত। প্রিয় ভাইয়েরা, এই জন্য বাহ্যিক চেহারার মূল্যায়ন ইসলামে নাই। আপনার চেহারা বিরাট সুন্দর কিন্তু আপনার আমল নেই, ইসলামে কোনো দাম। আবার একদম কালোর বাচ্চা, কালো গোলামের বাচ্চা গোলাম যদি হয় কিন্তু আমল যদি সুন্দর হয়, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে রাসূল তার পায়ের শব্দ শুনতে পান। ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা বেলাল। সুতরাং ইসলামে বাহিরের এই জিনিসের নাই। আল্লাহ বলছেন দামকার, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তোমার রবকে যে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহ বলছেন সেই আমার কাছে সবচেয়ে বেশি মূল্যায়িত। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, মঞ্জুর সাহেব লাইনগুলো দেন। সুতরাং নামাজের প্রথম দিকটা আমাদের বুঝতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটা হেলায় হারানো যাবে না। দ্বিতীয় বিষয় যেটা আপনাদের কাছে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই, সালাতের মাধ্যমে একমাত্র আপনার রব, আপনার মাবুদ, আপনার খালিক, আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার যোগাযোগ হয়। আমি যদি আপনাকে বলি সালাত ছাড়া আপনি আপনার রবের সাথে যোগাযোগ করেন, আপনি কেমনে যোগাযোগ করবেন? একটু চিন্তা করেন। অনেকে চিন্তা করবেন প্লেন নিয়ে আসমানের দিকে উঠে যাব, অনেক উপরে উঠে যায় আল্লাহ আল্লাহ বলে চিল্লাচিল্লি করব। কি বলেন? তাইলে যদি আল্লাহ শুনতে পায়, পানির মধ্যে, গলা পানির মধ্যে ডুবে যাব, যাওয়ার পরে আল্লাহ আল্লাহ বলে আল্লাহর কাছে ডাকবো। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে বুঝতে পারবেন সালাত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রত্যক্ষভাবে আপনার যোগাযোগের দ্বিতীয় কোনো মাধ্যম নাই। আল্লাহ রাসূল বলছেন, কোন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায় যায়, নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, নামাজে যেই না মাত্র দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে যখন তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলে, রাসূল বলতেছেন, শোনো শোনো, তোমাদের জন্য বলে রাখি,
এহসান কাকে বলে তোমরা জানো নাকি? ওয়ামাল এহসান, এহসান কাকে বলে? না, আমরা জানি না ইয়া রাসূলুল্লাহ। এহসান কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, তোমার এহসানটা হবে এমন জিনিস, তুমি যখন ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যাবে, ইবাদতটা করতে দাঁড়িয়ে যাবে, তুমি ভেবে নাও যে তুমি তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। তোমার দ্বারা যদি সম্ভব না হয়, মনের দ্বারা তোমার এই চিন্তা আসা সম্ভব হচ্ছে না যে আমি আমার রবকে দেখতে পাচ্ছি, তোমার মন এত দূর পর্যন্ত প্রস্তুত হতে পারে নাই, কিন্তু জেনে রাখো, জেনে রাখো, অবশ্যই তখন তোমার জন্য দ্বিতীয় একটা চিন্তা অবশ্যই রাখতে হবে মাথার মধ্যে। আমার অযোগ্যতায়, আমার অপারঙ্গমতায়, আমার হৃদয়ের কন্ডিশন দুর্বল হওয়ার কারণে এই ফিলিংস আমি আনতে পারি না যে আমি আমার রবকে দেখতে পাচ্ছি। কিন্তু অবশ্যই অবশ্যই আমি না দেখতে পাইলেও এইটা বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই এখন দেখছে। অবশ্যই রব্বুল আলামিন, আপনি যখন সালাতে যান তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখেন। প্রমাণ কি? সালাতের যদি পুরা তাত্ত্বিক পর্যবেক্ষণ করেন, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে হেডিং দিয়ে একটু বুঝিয়ে দেই। আল্লাহু আকবার, হাত বেঁধে ফেললেন, সানা পড়ছেন, আপনি কি বলছেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ, আল্লাহু আকবার বলেছি, তুমি মহান, এটা স্বীকার করলাম, কিন্তু তারপরেও আমার মন ভরে না আল্লাহ এইটা বলার দ্বারা। আমি আর একটু বাড়াইতে চাই, কি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, সকল সুবহান, সকল পবিত্রতা তোমার, তোমার নাম সবচেয়ে উচ্চকিত, তোমার উপরে কারো মর্যাদা নাই, তোমার এই মর্যাদা, উচ্চকিততা, পবিত্রতায় কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ফিলিংসের ব্যাপার। নামাজ পড়ি, হঠাৎ করে ইমাম সাহেবের নাকি ভুল ধরে ফেলেছে, সবাই জিজ্ঞাসা করলো, কিরে ভাই, সামনের মুসল্লি পর্যন্ত ভুল ধরলো না, তুই কেমনে নামাজের মধ্যে লোকমা দিয়ে ফেললি? 3 রাকাতের জায়গায় ইমাম সাহেব 4 রাকাত না খাড়ায় বসে পড়ছে, এই জন্য ধরে ফেলছে। কয় ভাই, সত্য স্বীকার করতে আমার কোনো দোষ নাই, আমার বাজারে দোকান ছিল 4টা, 3 রাকাতে 3 দোকানের হিসাব কমপ্লিট হয়েছে, দেখলাম আরেক দোকানের হিসাব কমপ্লিট হওয়ার আগেই হুজুর কেমন জানি বসে বলল, ওই জন্য আমি মনে করছি 4 রাকাত হয় নাই। প্রিয় ভাইয়েরা, বিষয়টা এরকম না, তবে বিষয়টা হচ্ছে আমাদের মনগুলি কিন্তু এরকম অস্থির ভাবে ঘোরাফেরা করে, ঠিক কিনা বলেন? কারণ কি? ফিলিংসের ক্ষেত্রে আল্লাহ যে আপনাকে দেখছেন, আপনার ফিলিংস হচ্ছে না, আপনি সানার অর্থ জানেন না, আপনি নামাজের মজা কেমনে পাবেন? দুনিয়ার কত কিছুর অর্থ আপনি জানেন, কত ব্যাটসম্যানের রেকর্ড আপনার জানা, এক এক সিজনে কত ঘন্টা যে ম্যাচের পরে ম্যাচ দেখে আপনি পার করে দিলেন, কিন্তু নামাজের সানার অর্থ পড়ার মতো আপনার সময় হয় নাই এখন পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, সামনে রমজান এসে গেল, এরপরে আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করছেন। আমি এটার অর্থ এত দূরে যাব না, বিস্তারিত সময় সংক্ষেপ। সূরা ফাতিহা শেষ করার পর আপনি একটা সূরা এর সাথে মিলিয়েছেন, এরপরে আপনি রুকুতে গিয়েছেন যে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তোমার কাছে খাড়ায়া, কোন দিক না তাকায়া, কিবলার দিকে মুখ করে, মাথা খান, চোখ দুইখানা আমি সিজদা বরাবর রেখে রব্বুল আলামিন এত তোমার কথা বললাম, কিন্তু আমার মন ভরে নাই রব, মনে হচ্ছে আমি তোমার সামনে প্রপারলি নিজেকে সমর্পিত করতে পারি নাই। আল্লাহু আকবার, আমি আবারও বললাম আল্লাহু আকবার, আমি রুকুতে চলে গেলাম, আমার মাথাকে ভাঁজ করে দিলাম। কেমন ভাবে ভাঁজ করলাম? পিঠ কখনো উটের মতো, পিঠ কখনো বাস পাখির মতো, পিঠ কখনো হচ্ছে হাড়ি উল্টায় দিলে কলসি যেরকম হয় এরকম কোজের মতো, তাই নাকি? আল্লাহ রসুল বলছেন পিঠটা তোমার এত সোজা হবে, মাথা, পিঠ, কোমর এমন ভাবে থাকবে, এর উপরে যদি কোনো একটা পানপাত্র রেখে দেওয়া হয়, গ্লাস রেখে দেওয়া হয়, তাহলে তোমার ওইটা পড়ে যাবে না, পিঠটা এমন সোজা হবে। আর আপনার আমার পিঠ তো সোজা হয় না, না করতে করতে হাড্ডিও বেঁকা হয়ে গেছে, এখন সোজা করতে বললে অনেকের হাঁটু ব্যথা করবে, কোমর ব্যথা করবে। যুবক ভাইদের জন্য বলছি, যাদের এখনো এইগুলো জাম বেঁধে যায় নাই, প্রপার নামাজ পড়ার চেষ্টা করেন, রুকুতে একদম সোজা হবেন, একদম সোজা করার চেষ্টা করেন। অন্য মুসলমান ভাইকে দিয়ে দেখান যে ভাই আমারটা কি সোজা হচ্ছে, দেখো তো, আসো নামাজ প্র্যাকটিস করি। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনি রুকুতে কি বলছেন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি সেই মহান আজিম রবের জন্য আমি তাসবিহ করছি। এই পর্যন্ত আপনি যখন কথা বললেন, বলার পরে আপনি কি বলে উঠলেন? সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহু আকবার। ফিলিংসের জায়গা হচ্ছে এইটা। এতক্ষণ পর্যন্ত
বান্দা রব্বুল আলামিনের তাকবীর করেছে, এতক্ষণ পর্যন্ত বান্দা রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেছে, আল্লাহর ভাষায় সেখানে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব জানিয়ে রুকু পর্যন্ত গিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য বলছেন, ও আমার বান্দা, আমি জানি সবার রুকুটা ঠিক মতো হয় নাই, সবার সূরা ফাতিহা ঠিক মতো হয় নাই, সবার সানা ঠিক মতো হয় নাই, সবাই বুঝে বুঝে তাসবিহ পড়ে নাই, সবার কেরাতের মধ্যে 100% ঠিক ছিল না। কিন্তু বান্দারা, মনে করো না তোমার এই ভুলে ভরা, তোমার এই টোটাফাটা, তোমার এই আংশিক কখনো পরিপূর্ণ কিছু কমতির আমল যেটাই তুমি এতক্ষণ পর্যন্ত করেছো, বান্দা মনে করো না আমি রব্বুল আলামিন তারপরেও তোমার থেকে দূরে ছিলাম। সামি আল্লাহু লিমান হামিদা, আমি রব্বুল আলামিন জানাই দিলাম বান্দা এতক্ষণ পর্যন্ত যা যা করছে সবগুলা আমি রব তোর থেকে শুনেছি। সামি আল্লাহু লিমান হামিদা, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নামাজের মধ্যে জবাব, কানেকটিভ নামাজ। এইটা একচেটিয়া কোনো বিষয় না। আল্লাহ বলছেন এতক্ষণ যা করছিস বান্দা হয়তো প্রপারলি হয়নি, কিন্তু মনে করিস না যে আমি রব্বুল আলামিন নেই নাই। তুই মনের মধ্যে ঈমান রাখ, সামিআহু লিমান হামিদা, যে আল্লাহর জন্য এতক্ষণ তাসবিহ তাহলিল দাঁড়াইলো, রুকু করলো, কেরাত পড়লো, ভুল করলো, ঠিক করলো, জেনে রাখ তার রব আল্লাহ, আমি সেইটা শুনেছি। সুবহানাল্লাহ। আপনি বললেন হয় নাই, আমার ভুলগুলাও যখন আমার রব নিয়ে নিলেন, আমারটা 100% না হওয়ার পরেও আমার রব আমারটা যখন নিয়েছেন, আমি অনেক খুশি আছি রব্বুল আলামিন রে। রব্বানা লাকাল হামদ, আমি যেই রব আমার এত ভুল হওয়ার পরেও, আমারগুলা পারফেক্ট না হওয়ার পরেও আমার রব যেহেতু আমাকে দূরে ঠেলে দেয় নাই, আমার রব আমারগুলা যেহেতু শুনেছে, আমি রব্বুল আলামিনের জন্য খুশি। আমি জানাচ্ছি, ও আমার রব রে, রব্বানা লাকাল হামদ, আমি তোমার প্রতি একমাত্র প্রশংসা জ্ঞাপন করলাম। আল্লাহ নবী বসে আছেন আসরের নামাজের পরে মুখ ফিরায় সাহাবীদের দিকে মুখ ফিরলেন। ফিরার পর আল্লাহ নবী বলছেন, ঠিক করে বলো তো, তোমরা আজকে এই রুকুর তাসবিহ পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে কেউ এমন কোন দোয়া পড়েছো কিনা আমাকে একটুখানি জানাও তো। আল্লাহ রসুলের সাহাবীদের ব্যাপার ছিল, আল্লাহ রসুল যতটুকু বলতেন, যা বলতেন, যেভাবে বলতেন, যখন বলতেন, যাদেরকে বলতেন, যতটুকু মানা করতেন, যেভাবে মানা করতেন, যাদের জন্য মানা করতেন, যা মানা করতেন, হুবহু ততটুকু তারা গ্রহণ করতেন, ততটুকু ত্যাগ করতেন, এক চুল 19-20 করতেন না। সাহাবী ভয় পেয়ে গেছেন, কেউ কোনো কথা বলে না। কি তাসবিহ আল্লাহ রাসূল আপনি যা শিখান নাই এমন কি আমরা পড়তে পারি? চুপ করে আছেন। আবু বকর চুপ, ওমর চুপ, আলী চুপ, উসমান চুপ, সব মদিনার নববীর সাহাবীরা চুপ করে আছেন। আল্লাহর নবী বুঝতে পারলেন, আল্লাহর নবী এর পরে জানালেন, শোনো শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ পড়ার পরে কেউ কোনো দোয়া পড়েছো কিনা জানাও। কারণ আমি, শোনো, এমন একটা দোয়া তোমরা কেউ একজন পড়েছো যেই দোয়ার কারণে নামাজের মধ্যে আল্লাহ ওহী করে আমাকে জানাইছেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশিতে থই থই করে গেছে। সাহাবী হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটুখানি বাড়িয়ে পড়েছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সকল প্রশংসার শেষ প্রশংসা, সকল তাইয়িব পবিত্রতার শেষ তাইয়িব, যার তাসবির উপরে আর কারো অধিক তাসবিহ হইতে পারে না। এইটুকু অংশ আমি একটুখানি বাড়িয়ে পড়েছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, তুমি তো জানো না তোমার রব তোমার এই কাজে কত খুশি হয়েছেন। আর সে আজিমে আল্লাহ রব্বুল আলামিন তোমার এই তাসবিহ নিয়ে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা কুলের মাঝে আলোচনা করছেন। আল্লাহু আকবার। কিন্তু আপনার আমার সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে দাঁড়ানোর কোনো হাতে সময় নাই। নামাজের যত ব্যস্ততা দুই জায়গায়, রুকুর থেকে সিজদায় যাওয়ায় আর দুই সিজদার মধ্যে, এত ব্যস্ত বান্দা কোনো সময় হয় না। মুরগিও এত জোরে দানা ঠোকরাইতে পারে না, আমরা এত দ্রুত দুইটা সিজদা দিতে পারি। কি কন? সফটওয়্যার নামাজ, আমি তো বলি সফটওয়্যার নামাজ। আপনার উইন্ডোজ সেটআপ দেওয়া আছে, আপনি ইন্টার চাপ দিলে কি হবে, মাউসের রাইট বাটনে কি আছে, লেফট বাটনে কি আছে, ফাইল কেমনে বানাবেন, এ লিখলে এ কেমনে উঠবে, এটা সফটওয়্যারের সেটআপ দেওয়া আছে। আপনারা কোনো পরিশ্রম করতে হয় না, ইনস্টল দিচ্ছেন, আপনি কাজ করবেন।
আপনার আমার নামাজ ইনস্টল দেওয়া নামাজ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। এদিকে যা চিন্তা করেন সূরা ফাতিহা শেষ, কুল হুয়াল্লাহ শেষ, আল্লাহু আকবার, আপনি পুরো সফটওয়্যারের উপরে নামাজ আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর উপরে আমাদের নামাজ শেষ। আল্লাহর তাসবিহ করতেছেন আপনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জানেন নাকি এটা? রাগ করতেছেন আপনারা ভাই? সুবহান রাব্বিয়াল আযীম, কত মহান কথা আপনি সুবহানাল্লাহ আযীম বলতেছেন। ভুলের পরে ভুল, 70 বছর 60 বছর একই হালে নামাজ চলে যাচ্ছে, বান্দার নামাজ ঠিক হলো না এখন পর্যন্ত। দুঃখ, আফসোস প্রিয় ভাইয়েরা। সুতরাং সালাত হচ্ছে আপনার আমার জন্য ওয়ার্কশপ। সালাত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্টলি আপনি কানেক্টেড হয়ে যাবেন, দ্বিতীয় কোনো এরকম ইবাদত নেই। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, যারা পবিত্র দুনিয়ার বুকে কারা পবিত্র? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতার সার্টিফিকেট দিচ্ছেন, তারাই তো পবিত্র। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল কাম হয়েছে, তারাই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মূলত লটারি জিতেছে, তারাই মূলত ভাগ্যবান হয়েছে যারা নিজেদেরকে পবিত্র করেছে, যাদের অন্তরকে তারা পবিত্র করেছে। মালের দিক দিয়ে দুর্বল, শারীরিক দিক দিয়ে দুর্বল, সম্মানের দিক দিয়ে দুর্বল, বাড়ির দিক দিয়ে দুর্বল, ফ্যামিলির দিক দিয়ে দুর্বল, সব দুর্বল, কিন্তু আল্লাহ বলছেন সেই সফল যে তার অন্তরকে পবিত্র করেছে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরপরে তার রবের তাসবিহ করেছে, তার রবকে সবসময় জিকির করে স্মরণে রাখে। এরপরে 3 নম্বর ব্যক্তি হচ্ছে ফাসাল্লা, এরপরে সে নামাজ আদায় করেছে। নামাজ পড়ে না সফল দুনিয়ার মধ্যে কেউ না। বাহ্যিক দৃষ্টিতে দেখা যেতে পারে, কিন্তু এই সফলকামিতার কোনো দাম নাই। খুব নামি দামি শার্ট প্যান্ট পরছেন আপনি, এমন পারফিউম লাগাইছেন, মানুষ দেখলে রিকশালাও যদি দেখছে সার সার করে আপনারা তুলছে, আপনি যাই হন না কেন, অনার্স ফেল হন আর পাস হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, জামা কাপড়, গেট আপ, সাইজ, চুলের মধ্যে আপনার জেল মাখা আর গায়ের সুগন্ধ, হাতের মোবাইল দেখেই সবাই সার সার বলতেছে। যাচ্ছেন কোথায়? মিরপুর 2 নম্বর স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখার জন্য। স্টেডিয়ামের গেট পর্যন্ত পৌঁছাইছেন, সব সার সার। স্টেডিয়ামের গেটে যে আপনারা ভিতরে এন্ট্রি করাবে, এও আপনারা সার বলে, কয় স্যার টিকিটটা দেন, কয় টিকিট তো নাই, টিকিট তো নাই। আপনার গেট আপ খুব সুন্দর, কয় দেখছো জামা কাপড় রেমন্ডস থেকে বানাইছি, কি কন, বানানোর খরচই 10,000, এমন সেন্ট লাগাইছি, সেন্টের দাম 5,000, জুতা যেটা পড়ছি খবর আছে পিওর লেদার, এইটার বিশাল দাম। কই স্যার আপনার সব মানে, এই জন্যই তো স্যার কইছি আপনারে, কিন্তু আপনার টিকিটটা দেন। টিকিট নাই, ঢুকতে পারবেন আপনি যত বড় নবাব হন আর স্যার হন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন, দুনিয়ায় গার্মেন্টসওয়ালা, দুনিয়ায় বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দুনিয়ায় বিরাট প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষ, সবাই স্যার স্যার বলে, নেতা নেতা বলে, হুজুর হুজুর বলে, তার দাপটের ঠেলায় তার বিপক্ষে কেউ কথা বলতে পারে না। নির্বাচিত জনপ্রতিনিধি অথবা যেই পর্যায়ের মানুষ আপনি হন না কেন, বাহিরে আপনাকে সবাই আপনার জন্য দাম দিবে, সব করবে, আপনি কেতাদুরস্ত মানুষ, কিন্তু আপনি যেই না কবরের মধ্যে পার হয়ে যাবেন, ট্রান্সফার হয়ে যাবেন, ওই সময় ফেরেশতারা আপনার এইগুলা কোনো অবয়ব আর কিচ্ছুই দেখবে না। ফেরেশতারা বলবে টিকিট খানা দাও তো আমাকে। টিকিট কি আপনার জন্য? আপনার জান্নাতের জন্য টিকিট হচ্ছে আপনার সালাত। আপনি যদি সালাত আদায়কারী মানুষ হন, আপনার চেহারা খারাপ হতে পারে, সমাজে দাম না থাকতে পারে, মানুষ আপনাকে মূল্যায়ন করতে না পারে, 10 বার আপনি এমপি পদে ফেল করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে আল্লাহর নাম স্মরণ করার জন্য সালাতের মধ্যে কায়েম ছিল, নামাজ আদায়কারী মুসলমান ছিল, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে বলবো, বান্দা এই নাও তোমার চাবি, তোমার যেই জান্নাত দিয়ে ঢুকতে মন চাই তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। সালাত, সালাত, ওমা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল বারবার আপনার আমার জন্য বলছেন, এইটা হচ্ছে আপনার আমার জন্য গুণ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ধৈর্য হারা হয়ো না, তোমরা ধৈর্য হারা হয়ো
না, তবে ধৈর্য হারা তারাই হয় যাদের সাথে সালাতের সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মাআরিজের 19 এবং 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু হাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের যত বড় ভাব থাকুক না কেন, আর যত বড়ই তোমরা পার্সোনালিটি নিয়ে বড় হও না কেন, তোমাদেরকে বড়ই দুর্বল করে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি খুবই জয়ীফ করে বানিয়েছি, খুবই জয়ীফ মানুষ তোমরা। এই মানুষগুলা তোমরা এত জয়ীফ, তোমরা যদি নিজেদের কাছে চিন্তা করো, তোমার চোখের যে ক্ষমতা তোমাকে দান করেছি, তোমার চোখের থেকে একটা বাজ পাখির চোখের পাওয়ার বেশি। 2 বছর পর্যন্ত তোমার মা তোমার যদি না খাওয়াইতো, তোমার দাঁত ছিল না, কিন্তু তোমার থেকে এত মজবুত বানাইছি। মায়ের পেট থেকে হাঁসের বাচ্চাটা পড়ার পরে নিজেই শামুক ভেঙে খায়, নিজেই সাঁতার কাটতে পারে। শুনছেন নাকি কোনোদিন কোনো হাঁসের বাচ্চা পানিতে ডুবে মারা গেছে? শুনছেন আপনারা? কিন্তু মানুষের বাচ্চা পানিতে ডুবে মারা যায়। দুর্বল বান্দা তুমি, তোমার অবস্থা এমন, তুমি কানে এমন পরিমাণ শোনো না। আমি একটা বাঘের যে কানের ক্ষমতা দিয়েছি শ্রবণ, 8 ডেসিবেল, তার 8 কিলোমিটার পর্যন্ত সে কান পাতলে শুনতে পারে, এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। বান্দা তুমি মানুষ হওয়ার পরেও মাটির নিচে বোম পোতা আছে কিনা নাক দিয়ে শুনতে পারো না। কিন্তু তোমার নিকৃষ্ট সৃষ্টি তুমি দেখো, যে এটাকে কুকুর বলে গালি দাও, ওই কুকুর শুকে শুকে সেখান থেকে এসে সেই বোমটাকে ট্রেস আউট করতে পারে কিনা। তোমার নাকের শক্তি কম, তোমার চোখের শক্তি কম, তোমার শক্তি কম। বান্দা যত বড় ব্যক্তিত্বশীল হও না কেন, মনে রেখো আমি রব্বুল আলামিন তোমাকে কিন্তু দুর্বল হিসেবে সৃষ্টি করেছি। কিন্তু সব সৃষ্টির উপরে তোমাকে মর্যাদা দান করেছি 2টা কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বাধীন চিন্তা করার জন্য একটা ব্রেন নামক নিয়ামত দিয়েছেন। সব সৃষ্টিকে তুমি লাগাম ঘুরাইতে পারো, রশি বাঁধতে পারো। তোমার ওই ব্রেনটাকে আমি রব্বুল আলামিন কিন্তু তোমার জন্য স্পেশাল বানায়া দিছি। আল্লাহ বলতেছেন, এই ধরনের মানুষ ইযা মাসসাহুশ শাররু, যখন তার কোনো খারাপ কিছু তার জীবনে চলে আসে, অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, একদম দিশেহারা হয়, আল্লাহ রসুলকে পর্যন্ত গালিগালাজ করে, ধৈর্য ধরতে পারে না, 1 সেকেন্ড তার মধ্যে সবরের মনের অবস্থা থাকে না। আবার যখন কোনো একটা নিয়ামত পেয়ে যায়, হঠাৎ করে একটা চাকরি পেয়ে গেছে, হঠাৎ করে একটা পুলিশ অফিসার হয়ে গেছে, তখন আল্লাহ বলতেছেন আবার এমন গরম বেড়ে যায়, ওই গরমের ঠেলায়ও কিন্তু মানুষ বাঁচে না। ঠিক কিনা বলেন? ক্ষমতা পেয়ে গেছি, এমন চাল চালতেছি, এমন বুদ্ধি খাটাইতেছি, মনে করতেছি জন্মেও আর কোনোদিন আমাকে কে ক্ষমতার থেকে নামায়। ক্ষমতা পাইলে আল্লাহ বলছেন এরকম আচরণ করে না? ফেরাউন করে নাই, কিন্তু আল্লাহ বলতেছেন করো। এতগুলা মাছ সামনে দামি দামি টোপ দিয়া 6-7টা কালা দিয়া ছেড়ে দিছে পুকুরের মধ্যে, গেছে 200 হাত। মাছ অনেকক্ষণ খাই নাই, চেক করছে, কইরে কইরে মুখের মধ্যে গিলছে। গিলার পরে এদিকে সিগন্যাল হয়ে গেছে বর্ষির গোড়ায় যে হ্যাঁ মাছ একটা খাইছে। এখন হুইল আলা ঘুরায়, কিন্তু দেখছে বিরাট বড় মাছ। হুইল যদি এক চান্সে তুলে ফেলি তাইলে হুইলই ভেঙে যাবে, সুতা ছিঁড়ে যাবে। মাছও দৌড়াই, হুইল ছাড়ে, আবার কাছে আসে, আবার বাঁধে। কিন্তু হুইল আলার কাছে মালিকানা আছে কিনা বলেন? মাছ যদি চিন্তা করে আমার সাথে আর পেরে উঠবে না, আমি খালি পুরা পুকুর দাবড়ায় বেড়াবো কতক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে ঠিক একই ভাষা ব্যবহার করছেন, ওয়ানুমলি লাকুম ইন্না কাইদি মাতিন। আমি তো ঘুড়ির রশিটা ছেড়ে দিয়ে রাখছি, আকাশে উড়, মনে করতেছি যে একদম চলে গেছি, লাটাইটা আমি রব্বুল আলামিন ধরে রাখেছি। ইন্না কাইদি মাতিন, টান যদি একবার দেই আমার বর্ষি থেকে ফসকানোর মতো শক্তি পৃথিবীতে নাই। প্রিয় ভাইয়েরা, সুতরাং আল্লাহর জিম্মাদারির বাহিরে নিজেকে নিয়ে যাওয়ার মতো বোকামো আল্লাহ বলছেন কতকগুলা বান্দা করে ফেলে। তবে ইল্লাল মুসাল্লিন, আল্লাহ বলছেন ওই ধৈর্যে বিপদেও ধৈর্য হারা হয় না, আবার যখন অনেক কিছু পেয়ে যায় তখনও তকব্বরি করে না। 1 শ্রেণীকে আল্লাহ বলছেন, এর মধ্যে একটা শ্রেণী তারা যারা নামাজকে সঠিকভাবে আদায় করে। সুবহানাল্লাহ বিহামদিহি।
আল্লাহ বলছেন মুসল্লিরা এই আয়াবের থেকে খারিজ, যারা আল্লাহর জন্য নামাজ পড়ে তাদেরকে আমি এই দুষ্টুটি থেকে আমি মুক্ত করার জন্য আমি রব্বুল আলামিন রেসপন্সিবিলিটি নিলাম। দেশে মুসল্লির অভাব নেই, কিন্তু এই গুণের অভাব আমাদের থেকে যাচ্ছে না কেন? কেউ প্রশ্ন করতে পারেন আমাকে যে হুজুর কম বেশি তো নামাজ পড়ে, কিন্তু সবাই কেমন যেন অস্থির, সবাই কেন জানি কিছু পাইলেই ফকর করে, তাকব্বরি করে। তাহলে বুঝতে হবে বিসমিল্লাহ গলদ আছে, বিসমিল্লাতেই গলদ আছে। আমাদের সালাত ঠিক মতো আদায় হচ্ছে না। সালাত ঠিক মতো আদায় না হলে, আপনি যদি প্রোগ্রাম ঠিক মতো ইনস্টল না করতে পারেন, দুনিয়ার ডিস্টার্ব করবে আপনার জন্য, আপনার প্রোগ্রামের ইনস্টলটা ঠিক হয় নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, সালাতকে ঠিক করতে হবে। প্রপারলি সালাত আল্লাহ রসুল যেভাবে বর্ণনা করেছেন সেভাবে আপনার জন্য নামাজ পড়তে হবে। বুখারীর হাদিস, আল্লাহর নবী বর্ণনা করছেন প্রথম খণ্ডের 197 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমাদের বাড়ির সামনে যদি কারো নদী থাকে, কারো যদি একটা নদী থাকে, এই নদীতে যদি তোমরা 5 বার প্রত্যেক দিন ডুব দিয়ে গোসল করো, বলো তো তোমাদের কোনো অঙ্গ কি অভেজা থাকা সম্ভব? তোমাদের কোনো অঙ্গে কোনো লোমের গোড়া কোনো জায়গায় কি অভেজা থাকবে? 1 বার না 5 বার? আর তোমাদের শরীরের মধ্যে তারপরেও কি ময়লা লেগে থাকবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনায় আমরা থাকি, পানি এত এখানে রেয়ার যে আল্লাহর নবীর হাদিসগুলো অ্যানালাইসিস করে জানা গিয়েছে নবীজি 5 থেকে 5.5 অথবা 4 থেকে 6.5 লিটার পানির মধ্যে নবীজি গোসল করতেন। আল্লাহু আকবার বলবেন না? 6.5 লিটার পানি তো আমার বাথরুমে কল ছেড়ে দেওয়ার পরে শৌচ কাজের আগে নষ্টই করি 6.5 লিটার, কি বলেন? আর আল্লাহ রসুল 6.5 লিটার পানি লিমিটেশন, এর মধ্যে নবীজি গোসল করতেন, সেই সাহাবীরাও করতেন। সেই মানুষগুলো যখন এই হাদিস শুনবে যে আল্লাহ রসুল বলছেন নদীর মধ্যে ডুব দিবা 5 বার, তোমাদের গায়ে ময়লা থাকতে পারে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, তোমাদের জন্য আমি একটা নদী এবং আমি একটা তোমাদের জন্য 5টা নদীতে ডুবার নিয়ামত দান করলাম। কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে যাবতীয় গুনাহ খাতাগুলোকে ওই রকম ধুয়ে মুছে পবিত্র করে দিবেন। বুখারীর হাদিস। প্রিয় ভাইয়েরা, এই জন্য নামাজের গুরুত্ব অনেক, কিন্তু তারপরে আমরা বলি যে কি ব্যাপার হুজুর, তারপরে আমাদের হয় না কেন? আমাদের জন্য এত কিছু করার পরে আমাদের জন্য হচ্ছে না কেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতের গুরুত্ব তোমাদেরকে দিতে হবে। সালাতের গুরুত্ব অনুভব করে যদি নামাজ না পড়ো, তাহলে তোমাদের জন্য এই হক আদায় হবে না। মুসলিম শরীফের হাদিস, প্রথম খণ্ডের 88 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একটা মানুষ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ। সালাতকে যে ত্যাগ করলো, সে মুসলমান এবং ইমানদারদের দপ্তরে তার নাম থাকবে না। খুব ভয় লাগে হাদিস বলার সময়, খুব ভয় লাগে হাদিস বলার সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন জায়গার মধ্যে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহু আলাম কোন জায়গায় রেখেছেন। আমরা অনেকেই নামাজি আলহামদুলিল্লাহ, অনেকে আবার সাপ্তাহিক নামাজি, অনেকে আবার ঈদগাহে একদিন যাই বছরে, এরকম নামাজি হতভাগা কপাল পোড়া আমরা। অথচ আল্লাহ রসুল, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসগুলা কেমনে আপনি অ্যাভয়েড করবেন? সহিহ গ্রন্থ, আসমানের নিচে জমিনের উপরে, কোরআনের পরে বুখারীর পরে যে গ্রন্থের মর্যাদা, ইমাম মুসলিম রহমতুল্লাহ বলছেন এই হাদিস আল্লাহ রসুল থেকে, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর সাথে শিরকি করা আর কুফরি করা, এই দুইয়ের মাধ্যমে পার্থক্য একটাই, সালাত। তুমি যদি সালাত পড়ো, নামাজ আদায় করো, পাঞ্জাগানা মুসল্লি হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসলিম ইমানদারের খাতায় নাম রাখবেন। আর যদি না পড়ো, তার উল্টাটা হবে। কত ভয়াবহ কথা আপনার আমার জন্য। ও ভাইয়েরা, সালাতের ক্ষেত্রে আমরা আসন গুরুত্ব দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, আমাদের মধ্যে অনেকের একটা কথা আছে, হুজুর আমরা অনেকেই নামাজ পড়ে তারপরে সুদ খায়, ঘুষ খায়, অমুক খায়, গুনাহ করে, কাটা করে, তার মানে নামাজ বাদ দিয়া, ওইগুলা বাদ দিয়ে আবার নামাজ পড়েন, এরকম বিষয়। আমি আপনাদের কাছে বহুবার বলেছি যে আপনার আমার আমল নামায় সালাত হচ্ছে 1, বাকি সবকিছু আপনার আমার জন্য শূন্য। আপনার আমল নামায় ব্ল্যাকবোর্ডে যদি একটা এখানে লিখে দিতে পারেন, বাম পাশে যদি আপনি শূন্য দেন, তাহলে কত হয়? তাও 1। বাম পাশে 2টা শূন্য দিলেও 1। ডান পাশে যদি একটা শূন্য হয় কত? 2টা হলে, 3টা হলে 1000। কিন্তু আপনার 1 নাই আমল নামাই। ডাইনেও শূন্য যত দেন 1 কোটি, বামেও শূন্য দেন 1 কোটি। শূন্য কত কোটি? 0 কোটি। আপনার আমার জন্য সালাত হচ্ছে 1। নামাজ শুরু করেন
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রপার ওয়েতে নামাজ পড়তে শুরু করো, আল্লাহ তোমার আমলনামা থেকে ধীরে ধীরে গুনাহ খাতাগুলোকে, তোমার ভালো দিকগুলোকে বৃদ্ধি করে খারাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করার তোমার মধ্যে ঈমানি যোগ্যতা দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, রাসূলের সুন্নাত অনেক কিছু যেইগুলি আছে এইগুলি দেখবেন মানুষদেরকে গুনাহ খাতার থেকে প্রোটেক্ট করে। দেখবেন দুই একজন মানুষ অনেক সময় সিনেমা হলে যায়, খুব মাফলার দিয়া মুখ পেঁচাইছে, আমিও দেখছি, কি ব্যাপার গরমের দিনে এত মাফলার দিছে কেন, ব্যাপারটা কি? ভালো করে খেয়াল করে দেখি উনার মুখের মধ্যে একটু দাড়ি আছে, লজ্জা পাইতেছে যে এই দাড়ি নিয়ে আমি কেমনে এই সিনেমা দেখতে যাই, এই জন্য মাফলার দিয়ে দাড়ি পেঁচায় যাচ্ছে। তার মানে কি? আপনার ওই নবীর সুন্নতটুকু আপনাকে একটা গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাত তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। তাহলে আপনি কেমনে বলতে পারেন মুখে সুদ খাই ঘুষ খাই, ভাই এইগুলা করেন আবার নামাজ পড়েন, এইগুলার দরকার নাই, এইগুলা ছাড়েন পরে নামাজ আসেন? জি না, আপনি নামাজ শুরু করেন, আল্লাহ হয়তো আপনাকে এইগুলা থেকে দূরে রাখার ব্যবস্থা একটা করেই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত আবার অনেকে জিজ্ঞাসা করেন, হুজুর এত নামাজ পড়ার পরে হয় না কেন? আমি বলবো আপনার ইনস্টল দেওয়াটা ঠিক হয় নাই, এই জন্য প্রোগ্রাম ঠিক মতো কাজ করে না। চাপেন ইন্টার, লেখা ভাসে উঠে এ, স্পেস দেন লেখা আসে ডব্লিউ। ব্যাপার কি? আপনাকে নতুন করে সেটআপ দিতে হবে। আপনার আমার নামাজের সেটআপ ঠিক নাই, নামাজের সেটআপ ঠিক করেন। সানার অর্থ বুঝে পড়েন, কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে শিখেন, রুকুতে কি তাসবিহ বলতেছেন মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, সিজদায় কি বলতেছেন আল্লাহর সাথে, অন্য সময় নফলে আল্লাহর কাছে সিজদায় যে কি কি দিয়ে চাবেন, বাংলা ভাষায় দোয়া করবেন আল্লাহর কাছে, এইগুলা প্র্যাকটিসের মধ্যে আসতে হবে। আপনি সফটওয়্যার ইনস্টলমেন্টের নামাজ দিবেন, আল্লাহু আকবার, এরপরে আপনার সানা অটোমেটিক, আপনার আউযুবিল্লাহি বিসমিল্লাহ মালিক আল্লাহু আকবার, আপনি এই নামাজ পড়ে কি পাবেন বলেন ভাই? কঠিন, এই নামাজ পড়ে পাওয়া কঠিন। এই জন্য নামাজটাকে আমাদের জন্য ঠিক করতে হবে। প্রিয় ভাইয়েরা, কেমনে আপনি এই জিনিসকে ত্যাগ করবেন? আল্লাহ রাসূল বলছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে বান্দা তোমার আমলনামার সবচেয়ে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানের হিসাব নেবেন সেইটা তোমার জন্য সালাত। যার জন্য সালাতের হিসাব দেওয়া সহজ হয়ে যাবে, তার সকল ময়দানে পার হওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা, এই জন্য নামাজের গুরুত্ব আপনাকে আমাকে দিতে হবে। নামাজের পরে যেটা গুরুত্বপূর্ণ, জামাতের সাথে নামাজ আদায় করা। আমরা অনেকেই নামাজ আদায় করি কিন্তু জামাতের সাথে আদায় করি না, তারপরেও নামাজ ছাড়া যাবে না কিন্তু যে আমি জামাতে পড়তে পারতেছি না এই জন্য নামাজই বাদ দিলাম, তা না। আপনি নামাজ অবশ্যই পড়বেন, তবে জামাতের ক্ষেত্রে বারবার বারবার গুরুত্ব দেওয়া হয়েছে। জামাতের সাথে নামাজ পড়াকে ওয়াজিব বলা হয়েছে হানাফি মাযহাবে। অন্যান্য মাযহাবগুলোতে ইমাম শাফি, ইমাম মালিক, হাম্বলি রহমতুল্লাহ আলাইহি ফরজ বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য খুব বেশি আমাদের জন্য জামাতের গুরুত্ব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবী যখন এমন জ্বর, তার জ্বরে আম্মা জান আয়েশার কোলের মধ্যে মাথা দিয়ে তার কোল পুড়ে যায়। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে বসে আছেন, ওয়াক্ত চলে যায়, তারপরেও তারা নামাজে দাঁড়াইতে পারেন না, যে রাসূল নাই, এই ইমামতির মুসাল্লায় কে যাবে? এমন সময় আল্লাহ রসুলের জ্ঞান ফিরল। আল্লাহ রসুলের জ্ঞান ফেরার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার মুখ দিয়ে চিবিয়ে আল্লাহ রসুলের জন্য মেসওয়াকের মাথাটা নরম করলাম, করার পরে রসুলকে আমি মেসওয়াক করিয়ে দিলাম। মেসওয়াক করানোর পরে আমার রসুলকে ওযু করানো হলো। আল্লাহ রসুল তারপরে বললেন, আয়েশা দরজাটা খোলো। আল্লাহ রসুলের মসজিদে নববীর মসজিদে যারা গিয়েছেন দেখবেন মসজিদের সাথেই নবীজির বাড়ি ছিল। খোলার পরে দেখলেন সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আহারে এখনো জামাতের ওয়াক্ত আছে। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে দুইজন সাহাবী আসলেন। আল্লাহ নবী বললেন, আমাকে মুসাল্লা পর্যন্ত নিয়ে যাও। আল্লাহ নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে বর দিলেন। বর দেওয়ার পরে আল্লাহ নবী যখন ওই মুসাল্লা মেহরাব পর্যন্ত আল্লাহর নবী আসলেন, আম্মা জান আয়েশা বলেন, শোনো দুনিয়ার মানুষ রে, রাসূল কেমন সালাতের গুরুত্ব দিয়েছিলেন। আমি দেখলাম আমার হাবিব যখন মুসাল্লা পর্যন্ত গিয়েছেন, তার কদম ফেলার শক্তি ছিল না। আল্লাহ নবী আমার ঘর থেকে মুসাল্লা পর্যন্ত যখন গেলেন, তার দুইটা কদম ভর ফেলতে পারে না, এই জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে দুইটা পা ছিছড়ায় ঘর থেকে মুসাল্লা পর্যন্ত গিয়েছিল। আল্লাহ নবী গেলেন,
নামাজ পড়াইতে পারলেন না, আবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রসুলকে নিয়ে আসা হলো, আল্লাহ রসুল আবার জ্ঞান ফিরলে অবস্থা শরীরের এত খারাপ, আল্লাহর নবী ডেকে বললেন আবু বকরকে ইমামতির ইজাজত দিয়ে দাও। আবু বকর ইমামতিতে দাঁড়ালেন, এর মধ্যে নবীজির জ্ঞান আবার ফিরে গেল। আল্লাহর নবী যখন এই দরজাটা খুলে দিতে বললেন, খুলে দেওয়া হলো। সাহাবীরা যখন জামাতের মধ্যে দাঁড়িয়েছিলেন, আল্লাহর নবীর আনন্দে তার মুখখানা ওই মৃত্যু সজ্জাতেও চকচক করে উঠলো। আল্লাহর নবী বললেন, এই জাতি কখনো বিভ্রান্ত হবে না যতদিন পর্যন্ত এই রকম ভাবে তারা সালাত আদায় করতে থাকবে। আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক হও, আর সালাতের ব্যাপারে অসতর্ক হও। আমাদের মুসলমানদের এখন এই দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি ল্যাকিংস। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সালাতকে সুন্দর করার চেষ্টা করি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2য় খণ্ডের 7 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, কোন বান্দা যদি 40 দিন তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করে, জামাতে 40 দিন তাকবীরে তাহরিমার সাথে ইমামের সাথে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিবেন। দ্বিতীয় একটা রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন তাকে, তার মধ্যে মুনাফিকি চরিত্র থাকবে না, মুনাফিকের দপ্তরে তার নাম থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি 40 দিন এরকম করে নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের মুক্তির ব্যবস্থা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মুনাফিকের থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইয়েরা, ক্ষণস্থায়ী দুনিয়া, অল্প কয়দিনের দুনিয়া, হৃদয় খুব ভারাক্রান্ত। আমি আপনাদের কাছে আজকে জুমায় এসে পড়েছি, আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদ, বাংলার আলেমকুল শিরোমণি, তার থেকে বড় হাদিস বিশারদ বাংলায় এসেছেন কিনা সন্দেহ আছে, বহু ভাষাবিদ পণ্ডিত প্রফেসর ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, যার কাছে আমি পিএইচডি করি। আমার স্যার গত 2 দিন আগে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলার আকাশের এত বড় আলেম খুব কম পাওয়া, মাত্র 57 বছর বয়সে চলে গেলেন। 30-35টার উপরে তার বই আছে, যেই বইগুলি প্রত্যেকটা পিএইচডি পাওয়ার যোগ্যতা রাখে। এইরকম স্যারের এইরকম একজন ব্যক্তিত্ব, বিশাল ব্যক্তিত্ব। কালকে কবরে নামলাম, দাফন জানাজা সবসময় ছিলাম। কি মানুষ, কেমনে, কি লাভ, সব শেষ, সব চলে গেল। গেল কি তার সাথে গেল হচ্ছে উত্তম আচরণ, তার রেখে যাওয়া এই এলেম। তার জন্য লক্ষ লক্ষ মানুষ, ঝিনাইদহে জানাজা যেই মাঠে নামাজ হয়েছে, ওখানে বলল বাংলাদেশের সরকার প্রধান, বিরোধী প্রধান, যে কোনো প্রোগ্রাম করতে আসে টাকা দিয়ে মানুষ আনতে হয়, সব মানুষ ডাইরেক্ট আসে না, নেতাদের খরচা যায়। তারপরে ওই মাঠ কোনোদিন ভরাইতে পারে নাই। আর কালকে সেই মাঠে 2 লক্ষ লোকের উপরে জায়গা হয় না, বুকের সাথে বুক লাগায় মানুষ নামাজের জানাজায় কাঁদতেছে হাউমাউ করে। কি জন্য? উনিও মানুষ, আপনিও মানুষ। ব্যক্তিত্ব তার, রাসূলের খুলিকি সুন্নাত তার মধ্যে ছিল। যখন মানুষের সাথে কথা বলতেন, হাসি ছাড়া জীবনে কথা আমরা দেখি নাই। আমি তার ডাইরেক্ট ছাত্র। সুতরাং প্রিয় ভাইয়েরা, এমন জীবন গঠন করতে হবে যে জীবনে চলে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, যা আরে এই লোকটার থাকা দরকার ছিল। কিন্তু এমন লোক যেন না হয় আমরা, মানুষ যাওয়ার পরে বেনামাজি, বদমাইশ ছিল। ইমাম সাহেব মনের মধ্যে থেকে বলবে আমি শরীয়ত জানি, বেনামাজির জানাজাই পড়ার কথা না, কিন্তু চাকরি চলে যাবে, জন্য জানাজা পড়া লাগবে, এই কথা বলেই নিয়ত করে দাঁড়াবে। বিশ্বাস হয়? আপনি কি আমার মনের খবর জানেন নাকি? আমার মনের খবর তো আমি জানি। প্রিয় ভাইয়ের, এই জন্য বেনামাজি হইন না। সব দোষ আপনার কাতারে থাকতে পারে, কিন্তু মানুষ জানে বলে আরে ভাই নামাজ তো পড়তো, আল্লাহ এই ওসিলায় হয়তো মাফ করে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নামাজগুলোকে ঠিক করে দেন, নামাজের মাধ্যমে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের অন্যায়গুলোকে দূর করে দেন, কবরের হিসাব যেন আমাদের জন্য সহজ করে দেন, আমাদের জন্য পরিশেষে যেন রাসূলের সাথে এক জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন। মানে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।